তো এই সেই জায়গা যেখানে প্রত্যেক বছর এই টাইমে একজনের ডেড বডি পাওয়া যায়। তাই আমি শুভম আজকে চলে এসেছি এই জায়গাতে, এই জায়গার সত্যি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাই এখনই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখি কিরকম নিলি। নাও, তুমি নিজেই দেখে নাও। বাহ, বেশ ভালোই তো নিয়েছিস। তোমাকে তো বললামই ভালোই হয়েছে। চ ওদিকটায় চ তো। চলো নাও, আমি ধরছি। দেখ কি সুন্দর একটা জবা ফুল পড়ে। এটা ফেলে দাও, ফেলে দাও ফুলটা। কেন? এখানে আশেপাশে কোথাও জবা ফুল গাছ দেখতে পাচ্ছ তুমি? আরে পাগল, হয়তো কোনো জায়গা থেকে উড়ে এসেছে। আরে তুমি জানো না, কালকে আমাবস্যা ছিল, অনেকে এসে কালা জাদু করে এইসব জায়গায় ফেলে যায়। ফেলে দাও এটা। তুইও পাগল, চল চল ওদিকে চল। দে দেখি ভিডিওগুলো দেখি। আচ্ছা শুভম দা, তুমি ভূতে ভয় পাও? আরে পাগল, ভূত বলে কিছু হবে তবে তো ভয় পাবো নাকি? তোমার সে আমার দাঁড়ার কথা মনে আছে, মাসির ছেলে? কে ওই বেটা তান্ত্রিক? আরে অ্যাস্ট্রোলজার। ওই হলো আর কি, কি হয়েছে বল না। আজকে সকালবেলা আমার মাকে ফোন করেছিল। এবার ফোন করে বলেছে আমার নাকি বিপদ আছে। তো এবার মা আমাকে সকালে আসতে দিচ্ছিল না। এবার অনেক বলে ঠলে তারপরে তোমার সাথে বেরোলাম। এবার হয়তো কিছুদিন তোমার সাথে বেরোতে পারবো না আমি। কি রকম বিপদের কথা বলেছে তোকে? জানি না কেমন বিপদ আছে। ও এমন মাকে ফোন করে বলেছিল যে সামনে বিপদ আছে। আর আজকে এমনি গাটা আমার কেমন ছমছম করে উঠছে। আরে পাগল, ওইসব কোনো বিপদই তোর সামনে নেই। আর এই যে তোর আজকে গা ছমছম করছে বললি না, ওই ব্যাটা আগে থেকেই তোর মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তোর সামনে বিপদ আছে। ওই কারণেই তোর গা ছমছম করছে, তোর ভয় লাগছে। আর এইসব ভূত টুত এইসব কিচ্ছু হয় না। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে আত্মা হতে পারে। এবার শোন, এরকম কিছু জায়গায় তোর মতো কিছু মানুষ যারা লোকের এরকম কথা শুনে হয়তো একটু আধটু ভয় পেয়ে যায়, ব্যাস ওই জায়গাটাকে হাইলাইট করে দেয় ভূত আছে বলে, ভূত আছে। তারপর সেখানে আমি শুভম চলে আসি ভিডিও করতে। তো ওইসব মাথায় কিছু রাখবি না, চ বাকি কাজটা সেরে বাড়ির দিকে যাই। শুভম, শুভম,
শুভম, বুল্লি বুল্লি এত রাত্রেবেলা কল করছে কেন? হ্যাঁ বুল্লি, বল। শুভমদা, কেউ যদি তোমার নাম ধরে ডাকে এখন বা কারোর আওয়াজ শুনতে পাও, তাহলে কিন্তু ঘর দিয়ে একদমই বেরোবে না, তোমার বিপদ হতে পারে। আমার দাদা আমাকে বলেছে 2 দিনের মধ্যে চলে আসবে, এসে তোমার সাথে দেখা করবে। এখন আমি রাখছি। মানে? হ্যালো হ্যালো। কি হয়েছে শুভমদা? শরীর ভালো আছে তো? তোমাকে কেমন অন্যমনস্ক লাগছে? রোজ রাতে নাম ধরে কেউ ডাকছে, তাই না? মানে? রোজ রাতে কেউ তোমার নাম ধরে ডাকছে, কিন্তু কে ডাকছে সেটা তুমি বুঝতে পারছো না। দেখো, তুমি কি কাজ করো সেটা আমি জানি, আর তুমি যে কাজই করো না কেন তারপর তোমার একটা বিশ্বাস থাকা উচিত। দেখো, বিজ্ঞান আমিও মানি, আবার আমি এটাও বিশ্বাস করি যে বিজ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয় অলৌকিক জগৎ। আরেকটা বিষয় হচ্ছে, তুমি আর বুল্লি যেখানেই যাও না কেন, বুল্লি আমাকে আগে থেকেই সেই জায়গার সম্বন্ধে কিছু ব্যাপার জানিয়ে রাখে। দেখো, এতে ওর কোনো দোষ নেই, ও আমাকে আগে থেকেই জানিয়ে রাখে, কারণ যাতে আমি ওই জায়গার সম্বন্ধে কিছু তথ্য তোমাদেরকে আগে থেকে দিয়ে রাখতে পারি, যাতে তোমরা সেফ থাকো। আর সত্যি কথা বলতে, এবার যে জায়গাটায় তোমরা গিয়েছিলে সেটা সত্যিই খারাপ। সেই জন্য আমি বুল্লিকে আগে থেকেই বলে রেখেছিলাম যাতে ও না যায়, কিন্তু যেহেতু ও তোমার কথা অমান্য করবে না, সেই জন্যই এক প্রকার আমার কথা অবাধ্য হয়েই তোমার সাথে চলে গিয়েছিল। আমি এক প্রকার বাধ্য হয়েই সেদিন বুল্লির মাকে ফোন করি এবং জানাই কোনো মতে যেন বাড়ি থেকে বুল্লিকে না ছাড়ে। আর আমি সেদিন রাতে বুল্লিকে ফোন করে জানাই যাতে তোমাকে জানাতে কোনো মতে বাড়ি থেকে না বেরো। কিন্তু কেন জানি না, আমি সেদিন বুল্লির সাথে কোনোভাবেই যোগাযোগ করে উঠতে পারছিলাম না। কিন্তু হয়তো আমি ঠিক সময়ে তোমাকে সাবধান করতে পেরেছিলাম, না হলে তোমার কোনো বিপদ হয়ে যেতে পারতো। ক্ষতি? কে ক্ষতি করতে চায় আমার? কে রোজ রাত্রেবেলা আমার নাম ধরে ডাকে? আর তার পাশাপাশি বেশ অদ্ভুত এক গুনগুনের আওয়াজও আমি শুনতে পাই। তুমি বিশ্বাস করো আর না করো, তুমি এক কালো জাদুর শিকার হয়েছো। এই কালো জাদু বছরের পর বছর চলে আসছে, কিন্তু এই কালো জাদু কে বা কারা বছরের পর বছর করে যাচ্ছে তা আমি ঠিক জানি না। কালো জাদু? হ্যাঁ, কালো জাদু। লিলি আমাকে বলেছিল তুমি ওখানে একটা জবা ফুল পেয়েছিলে এবং সেটা হাতেও তুলেছিলে। একটা ফুলের জন্য এত কিছু? একদমই তাই। তোমার ওই ফুলটা স্পর্শ করা উচিত হয়নি। 90 বছর ধরে একই জিনিস চলে আসছে। মাঘ মাসের অমাবস্যার পরে
1 সপ্তাহের মধ্যে কোনো একজনের মৃতদেহ ওখানে পাওয়া যাবেই। আমি যতদূর শুনেছি ওই ফুলের মধ্যে কেউ কালো জাদু করে রেখেছে, এবং তুমি যেই ওই ফুলটাকে স্পর্শ করেছো অমনি অশুভ শক্তি তোমার পিছু নিয়েছে। এবং আমি এটাও শুনেছি যারা ওখানে মারা গেছে মৃত্যুর কিছুদিন আগে তাদের নাম ধরে কেউ ডেকেছে এবং সেই গুনগুন আওয়াজ শুনতে পেয়েছে, যেটা তুমি শুনতে পাচ্ছ। আর এই গুনগুন আওয়াজটাই হচ্ছে একটা মরণ ফাঁদ, এবং এই গুনগুন আওয়াজের বশীভূত হয়ে যেই ঘর থেকে বের হবে অমনি তার মৃত্যু ঘটবে। তাহলে কি এর থেকে বাঁচার কোনো উপায় নেই? আমি যতদূর জানি এখনো অবধি এর থেকে কেউ বাঁচতে পারেনি, তবে একটা চেষ্টা করে দেখাই যেতে পারে, এবং তার জন্য তোমাকে আমায় সাহায্য করতে হবে। আমি? হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করতে পারো। এর থেকে বাঁচার একটা উপায় আছে ঠিকই, তোমাকে কিছু জিনিস ফেস করার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। আগামীকালই হলো শেষ দিন, এবং আগামীকাল সেই অশুভ শক্তি তোমাকে মেরে ফেলার জন্য যা কিছু করতে পারে, যা কিছু। যেমন ধরো, তোমার কাছের মানুষের গলা নকল করে ডাকতে পারে, তোমাকে ভয় দেখাতে পারে, কিন্তু যাই হোক না কেন ভোরের আলো না ফোটা পর্যন্ত তুমি কোনো মতে ঘর থেকে বের হবে না। যাই হয়ে যাক না কেন তুমি কোনো মতে ঘর থেকে বের হবে না। আর একটা জিনিস জানোই তো, তোমাকে বিশ্বাস রাখতে হবে। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। নিকষ অন্ধকারে ছেছে চারিপাশ, চাঁদও যেন লুকিয়ে রয়েছে ভয়ে আজ। দূর কোণে বাজে এক চাপা কোনো বিষাদ, ভৌতিক ছায়ারা জেগে উঠেছে আজ। সোমদা, আমার দাদার সাথে কথা হয়েছিল, তো দাদা বললো আজকের দিনে কোনো মতেই বাড়ির দিয়ে বেরোবে না, আর তোমার জন্য একটা রকেট পাঠিয়েছে। এটা বলছিল তোমাকে প্রোটেক্ট করবে, এটা কোনো মতেই খুলবে না আজকে। কি হয়েছে তোমার? বললি আমাকে, বলল রোজ রাতে নাকি তোমাকে কি ডাকছি, তোমার নাকি আজকেই শেষ দিন, ভূত প্রেত কি এসব? কে জানে সত্যি কি মিথ্যা কি, কিছুই বুঝতে পারছি না। এখন আসল সত্য তো কাল সকালেই বোঝা যাবে। দেখো, বললি আমাকে বলল সব, আজকে কিন্তু কোনোভাবেই তুমি বাড়ির বাইরে যাবে না। যাই হয়ে যাক না কেন তুমি কিন্তু বাড়ির থেকে বেরোবে না। আমি আছি তোমার সাথে, সাহস রাখো, কিচ্ছু হবে না।
ওফো, কারেন্টটাকেও এখনই যেতে হলো। দেহের এই মোবাইলটার আবার কি হলো? এটা কেন অন হচ্ছে না? দেশলাইটা যেন কোথায় রাখলাম, ওই তো। মৌ, তুমি এখানে কি করছো? মৌ, মৌ, কই গেলে তুমি? মৌ, কোথায় গেলে? আর তুমি ঢুকলেও কি করে ঘরের মধ্যে? মোমবাতিটা কোথায় রাখলাম? মৌ, কোথায় গেলে তুমি? ভোরের আলো না ফোটা পর্যন্ত তুমি কোনো মতে ঘর থেকে বের হবে না। যাই হয়ে যাক না কেন, তুমি কোনো মতে ঘর থেকে বের হবে না। শুভ, মৌ, শুভ, দরজাটা খোলো। শুভ, শুভ, দরজাটা খোলো। তুমি? শুভ, শুভ, দরজাটা খোল। শুভ, দরজাটা খোল। শুভ, দরজা খোল। দরজা খোল শুভ। শুভ, দরজা খোল। সেই অশুভ শক্তি তোমাকে মেরে ফেলার জন্য যা কিছু করতে পারে, যা কিছু। যেমন ধরো, তোমার কাছের মানুষের গলা নকল করে ডাকতে পারে, তোমাকে ভয় দেখাতে পারে। শুভ, বাঁচাও আমাকে। শুভ, শুভ আমাকে মেরে ফেলছে। শুভ, শুভ আমাকে বাঁচাও। তুমি কোনো চিন্তা করো না মৌ, আমি আসছি। মৌ, শুভম দা, শুভম দা, শুভম দা, শুভম দা, শুভম দা, শুভম দা, ও শুভম দা, কি হলো? ওঠো, ও শুভম দা, শুভম দা গো, ওঠো, কি হয়েছে? বসো শুভম দা, এখানে হেলান দিয়ে। কি হয়েছিল শুভম দা কালকে রাতে? তুমি এভাবে নিচে পড়েছিলে?
জানি না কালকে রাতে কে বারবার খালি আমার নাম ধরে ডাকছে, কখনো মায়ের গলা, কখনো মৌয়ের গলা। লাস্টে আমি দরজা খুলে ফেলেছিলাম। তারপরে কার একটা বিভৎস মুখ আমি জীবনে দেখিনি, সেই দেখে হয়তো আমি অজ্ঞান হয়ে গেছিলাম। দাদার সাথে আমার ফোনে কথা হয়েছিল, দাদা বললে এখন ভয়ের কিছু নেই, আর হয়তো তোমার নাম ধরে কেউ ডাকবে না। তাই যেন হয় রে।